নমস্কার, আপনাদের স্বাগত এই মুহূর্তের বাংলা সংবাদে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে অবশ্যই এক নজর রাখবো সংবাদ শিরোনামে। টিপি বা আহত, রাস্তা অবরোধ। রাজ্যের বিভিন্ন স্থানে দমকল কর্মী হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে এই অবরোধ। বিজিবি সীমান্ত সম্পর্কের উপর 3 দিন ব্যাপী কনফারেন্সে যোগ দিতে আখাউড়া আন্তর্জাতিক সীমান্ত বন্দর দিয়ে রাজ্য এলেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর 6 সদস্য প্রতিনিধি দল। টিপি আহত, 12 ঘন্টার বন্ধকে ঘিরে বিঘ্নিত রাজ্যের রেল পরিষেবা। বুধবার সকালে আগরতলা থেকে যাত্রীবাহী ট্রেন সাবরুম পৌঁছালেও বন্ধের জেরে সাবরুম থেকে আসেনি প্যাসেঞ্জার ট্রেন। আহমেদ প্যাটেলের প্রয়াণে বন্ধু হারালাম বললেন সোনিয়া। শোকের ছায়া কংগ্রেস শিবিরে। এবার সংবাদ বিস্তারিত। রাজধানী ধলেশ্বর স্থিত অ্যাপেল ডায়াগনস্টিক সেন্টার প্রশিক্ষণ না নেওয়া ব্যক্তিকে দিয়ে চালাচ্ছে সোনোগ্রাফির কাজ। স্বাস্থ্য আধিকারিক ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ধরা পড়ে উদ্বেগজনক এই ঘটনাটি। রাজধানীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে প্রশিক্ষণ না নেওয়া অনভিজ্ঞ লোক দিয়েই চলছে টেকনিশিয়ানের কাজ। ধলেশ্বর 5 নম্বর ওয়ার্ডের অ্যাপেল ডায়াগনস্টিক সেন্টারে ধরা পড়ল অনভিজ্ঞ প্রশিক্ষণহীন ব্যক্তিকে দিয়ে সোনোগ্রাফির কাজ করানো হচ্ছে। লাইসেন্স রিনিউ ইস্যুতে স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে জেলা প্রশাসনের সেন্টার পর্যবেক্ষণকালেই সামনে এলো এই বিষয়টি। রাজ্য জুড়ে বেহাল স্বাস্থ্য পরিষেবার আবহে নিয়ম বহির্ভূত অবৈধ ব্যবসা চালাচ্ছেন স্বাস্থ্য ব্যাপারীরা। এই প্রসঙ্গে জেলা প্রশাসনের এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অসাধু এই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। আচ্ছা, আমরা পিপিসি পিএনডিটির অ্যাক্টের অনুযায়ী আমরা একটা টিম কম্প্রাইজিং অফ মেডিকেল অফিসার, ডিস্ট্রিক্ট সিএমও রিপ্রেজেন্টেটিভও আছে আমাদের এখানে, ওমেন্স কমিশনের রিপ্রেজেন্টেটিভও আছে আমাদের এখানে। আমরা বিভিন্ন ইউএসজি ক্লিনিক যেগুলো আছে আগরতলাতে, সেগুলো আমরা নতুন রেজিস্ট্রেশন বা রিনিউয়াল রেজিস্ট্রেশনের জন্য আমরা বেরোই। এটা মান্থলি বা ফর্টনাইটলি আমরা বেরোই অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। আজকে আমরা এখানে একটা খবর পাওয়ার পরে আমরা উই কেম হিয়ার উইথ অ্যাপেল ডায়াগনস্টিক। আমরা এসেছি র্যান্ডম এটা চেক করার জন্য। চেক করতে এখানে আমরা যেটা প্রথম আমরা গেলাম সোনোগ্রাফি রুমে গিয়ে দেখলাম ওয়ান ডক্টর সমীর নাগ, রিটায়ার্ড অ্যাসোসিয়েট প্রফেসর এমবিবি কলেজের মধ্যে ফিজিওলজি ডিপার্টমেন্টের। হি ওয়াজ কন্ডাক্টে, আমি নিজে চোখে দেখেছি, ওনার আমার মেডিকেল অফিসার আছে ডক্টর সঙ্গীতা চক্রবর্তী, উনিও দেখেছে। হি ওয়াজ কন্ডাক্টিং সোনোগ্রাফি, একজন পেশেন্টের উপরে সোনোগ্রাফি করছিল, নিজের চোখে দেখা। তো হি ইজ নট, অ্যাজ পার পিসিপিএনডিটি অ্যাক্ট, হি ইজ নট অথরাইজড। তো এখন যা আইনে যা আছে পিসিপিএনডিটি অ্যাক্টে উইল গো ফর এফআইআর। সাবসিকুয়েন্টলি যা হওয়ার তাই হবে। And the proprietor of this sonography center, they will be in trouble because they have given the consent to conduct these kinds of things. It is not a what to say random even incident that suddenly only for this day he has come. উনি আগেও ছিল, আমরা কথা বলে বুঝতে পেরেছি উনি আগেও আসতো, রেগুলারলি আসতো। তো যাই হবার এখন হবে। পিসিপিএনডিটি অ্যাক্টে আমরা যা নিয়ম করার সেই নিয়ম অনুযায়ী we will proceed, we will take action, strict action against this, and we will propose to the DM and collector to take strict action against it. Apple diagnostic centers, there is no compromise. এদিকে জেলা প্রশাসনের এই আধিকারিক আরো জানিয়েছেন, পর্যবেক্ষণকালে সোনোগ্রাফি রুম থেকে দৌড়ে পালিয়ে যান সৌমেন নাথ নামে ওই ব্যক্তি। আমরা তাকে ধরতে পারিনি। স্যার, কি নাম ছিল যে যিনি যাকে আপনি রুমের ভিতর পেয়েছিলেন? উনি ডক্টর সমীর নাগ। একটা ইন্টারেস্টিং থিং, when we entered he suddenly ran away. সবচেয়ে মজা লেগেছে, ইঁদুর যেমন বেরিয়ে যায় উনি বেরিয়ে গেল, দৌড়ে বেরিয়ে গেছে। we could not catch him. That means he is at fault, he knows, উনি জানে যে উনি কোনো একটা দোষ করছে বা আইন ভাঙছে, সে কারণে উনি পালিয়ে গেছে। তো যাই হোক, যেটা বললাম সেটা it will happen as per law. স্যার, মেশিন কি কোনো রকম গোলযোগ পাওয়া গেছে? না, মেশিনের ব্যাপারে আমরা আসিনি। আমরা ওই র্যান্ডম চেক করার জন্য সোনোগ্রাফি যেগুলো ইউএসজি সেন্টার আছে আগরতলাতে, আমরা
বেরিয়েছি আমরা রেজিস্ট্রেশনের ব্যাপারে, নিউ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, এগুলো মানে দেখার জন্য, ইন্সপেকশনের জন্য। এটা আমরা একটা খবর, মানে ইনফরমেশন পেয়েছি ফ্রম রিলায়েবল সোর্স, একটু এসেছি। এদিকে শুধুমাত্র ধলেশ্বরের অ্যাপেল ডায়াগনস্টিক সেন্টার নয়, রাজ্যের বিভিন্ন প্যাথোলজিতেও চলছে আইন বহির্ভূত অবৈধ ব্যবসা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। বিয়ের গাড়িতে হুজ্জতি আক্রমণ ও ভাঙচুর চালালো বন্ধ সমর্থক উন্মত্ত পিকেটাররা। টিপিএফ কর্মীদের এই তাণ্ডবের ঘটনাটি ঘটে হেজামারা সুবল সিং এলাকায়। ঘটনা গুরুতর আহত গাড়ি চালক। বুধবার দমকল কর্মী বিশ্বজিৎ দেববর্মা হত্যাকাণ্ডের প্রতিবাদে 12 ঘণ্টা ত্রিপুরা বন্ধ চলাকালে হেজামারা সুবল সিং এলাকার সড়ক অবরোধ করে টিপিএফ দলের স্থানীয় নেতাকর্মীগণ। তখনই সড়ক দিয়ে আসা একটি বিয়ের গাড়ির উপর ভাঙচুর ও আক্রমণ চালায় উন্মত্ত পিকেটাররা। আক্রমণের এই ঘটনায় গুরুতর আহত হন গাড়ি চালক। বন্ধ সমর্থকদের হুজ্জতির কারণে রক্ষা পায়নি বিয়ের গাড়িও। বন্ধকে ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হলেও নীরব দর্শকের ভূমিকায় ছিলেন খাকি বর্দিধারী পুলিশ কর্মী ও নিরাপত্তা বাহিনী জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার লক্ষ্যেই 26 নভেম্বর দেশব্যাপী ধর্মঘট ডেকেছে বামপন্থী দলগুলো। বুধবার রাজধানীর বুকে বন্ধকে ব্যর্থ করার আহ্বান জানিয়ে কর্মচারী ফেডারেশনের আয়োজিত র্যালিতে এই কথা জানান ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায়। বেসরকারীকরণ এবং জনস্বার্থ বিরোধী কৃষি ও শ্রম আইন সংশোধন সহ একগুচ্ছ দাবিতে 26 নভেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ আহত এই বন্ধকে সমর্থন জানিয়েছেন দেশের বিভিন্ন কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার বন্ধের সমর্থনে রাজধানীর বুকে বড়সড় বিক্ষোভ মিছিল সংগঠিত করে বামপন্থী দল ও তাদের শ্রমিক সংগঠনগুলি। বন্ধের মূল উদ্দেশ্য সম্পর্কে সেদিন নিজেদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেন সিপিআইএম নেতা পবিত্র কর এবং এসইউসিআই এর রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক। বিরোধী দলনেতা মানিক সরকারও বন্ধের সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজধানী আরএমএস চৌমুহনীতে। ধর্মঘটের সমর্থনে এই আগরতলার মহামিছিল 26 তারিখ আমরা আবেদন করব। হাট বাজার বসবে না, দোকানপাট বন্ধ থাকবে, অফিস আদালত যানবাহন সবকিছু বন্ধ থাকবে। আমাদের রুজির প্রশ্ন দেখা দিয়েছে। কৃষকদের 3টা জনবিরোধী আইন তৈরি করেছে, বিদ্যুৎ বেসরকারি বিল করেছে, শ্রমিকদের অধিকার হরণ করে 8 ঘন্টার জায়গায় 12.5 ঘন্টার কাজ সেখানে শুরু করেছে। ফলে এই প্রতিবাদে এই সারা দেশের ধর্মঘট। সকল জনবিরোধী নীতির বিরুদ্ধে, বিশেষ করে সরকারি সম্পত্তি বেসরকারি করার নীতির প্রতিবাদে আগামী 26 নভেম্বর 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশনগুলি যে সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে, এসইউসিআই কমিউনিস্ট দল সূচির পরে বন্ধের বিরোধিতায় রাজ্য জুড়ে বন্ধ প্রত্যাখ্যানের দাবিতে মাঠে নেমে পড়ে শাসক দল ও তাদের অনুগামী শ্রমিক কর্মচারীদের সংগঠনগুলো। বুধবার রাজধানীর বুকে বন্ধ বিরোধী পাল্টা র্যালি সংগঠিত করে কর্মচারী ফেডারেশন। মূলত বিএমএস এর ছত্রছায়ায় অবস্থানকারী শ্রমিক কর্মচারীরা অংশ নেয় এদিনের বন্ধ বিরোধী র্যালির মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় জানিয়েছেন, রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতেই এই সর্বনাশা বন্ধের ডাক দিয়েছে বামপন্থী দলগুলো। নভেম্বর যে বামপন্থী সহযোগী সংগঠনগুলি যে বন্ধ ডেকেছেন, এই বন্ধের ব্যর্থতা এবং এই বন্ধকে ব্যর্থ করার জন্য আজকে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন শিক্ষক কর্মচারী শ্রমিকদের নিয়ে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত করছে। আপনারা জানেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন এই লকডাউনকে কেন্দ্র করে যেভাবে শ্রমিকদের রেশন ভাতা ফ্রি করে যেভাবে রাজ্যে ভারতবর্ষকে একটা জায়গায় আনার চেষ্টা করছেন, তখন বামপন্থী দলগুলি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বন্ধ ডেকেছেন। এই বন্ধকে ব্যর্থ করার জন্য ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের কাছে আহ্বান জানাচ্ছে। আগামীকাল বন্ধের দিন আপনাদের কোনো কর্মসূচি রয়েছে? আমরা অবশ্যই অফিস আদালতে আমাদের যারা কর্মীরা রয়েছেন তারা সেভাবে কাজ করবেন এবং অত্যন্ত প্রহরার মধ্য দিয়েই তারা এই কাজ করবেন। এদিকে বুধবার রাজধানীর বুকে আয়োজিত বন্ধ বিরোধী র্যালিতে শ্রমিক কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।
প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল কোভিডে আক্রান্ত হয়ে তিনি গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার ভোর 3:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী প্রবীণ নেতা আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, তিনি এক অপরিবর্তনীয় কমরেড, বিশ্বস্ত সহকর্মী এবং একজন বন্ধুকে হারিয়েছেন, যিনি তাঁর সম্পূর্ণ জীবন দলের প্রতি নিবেদন করেছেন। সোনিয়া গান্ধী আরও বলেন, প্রয়াত নেতার মধ্যে এমন কিছু বিরল গুণ ছিল যা তাঁকে অন্যদের কাছ থেকে একটু আলাদা করে রাখে। সর্বদা কাজের প্রতি নিষ্ঠাবান এবং সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এদিকে রাহুল গান্ধী টুইট করে শোক প্রকাশ করেছেন, বলেছেন, আহমেদ প্যাটেল ছিলেন কংগ্রেস দলের স্তম্ভ। দলই তাঁর কাছে সবকিছু ছিল। দলের সবচেয়ে কঠিন সময়ে তিনি কংগ্রেসের সঙ্গে ছিলেন। এক অসাধারণ সম্পদকে হারালাম। আমরা তার অভাব গভীরভাবে অনুভব করব। সাথে তার পরিবারের সকলের প্রতি ভালোবাসা ও সমবেদনা জানান রাহুল গান্ধী। এদিকে প্রিয়াঙ্কা গান্ধীও বলেন, আমাদের দলের প্রতি তাঁর পরিষেবা ও প্রতিশ্রুতি ছিল অফুরন্ত। তিনি শুধু অভিজ্ঞ এক সহকর্মী ছিলেন না, যার কাছে আমি প্রতিনিয়ত পরামর্শের জন্য যেতাম। তিনি ছিলেন খুব কাছের এক বন্ধু, যিনি আমাদের সবার পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর প্রয়াণে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। বর্ষিয়ান নেতা আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পি চিদম্বরম, দিগ্বিজয় সিং, অভিষেক মনু সিংভি এবং মনীষ তিওয়ারির মতো কংগ্রেস নেতারা। পি চিদম্বরম বলেছেন, আহমেদ প্যাটেল সত্যিকার অর্থে বন্ধু ছিলেন। দল ও তাঁর সহকর্মীদের প্রতি অনুগত ছিলেন তিনি। সর্বদা অন্যকে সাহায্য করতেন, প্রস্তুত থাকতেন। ধর্মনিরপেক্ষ এই নেতা আমাদের সংবিধানের মৌলিক নীতিগুলি ধরে রাখতে শেষ পর্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন তিনি। ফিওরো রিপোর্ট, হাল্লা বল। পানিসাগরে দমকল কর্মী বিশ্বজিৎ দেববর্মা হত্যাকাণ্ডের প্রতিবাদে টিপিএফ আহত ত্রিপুরা বন্ধকে ঘিরে রাস্তা অবরোধ রাজ্যের বিভিন্ন স্থানে। ঘটনা সুস্থ তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানালো উপজাতি ভিত্তিক পাতালকন্যা সংগঠনটি। নভেম্বর পানিসাগরের রিয়াং শরণার্থী পুনর্বাসনের প্রতিবাদে আন্দোলন চলাকালীন অগ্নিগর্ভ পরিস্থিতিতে খুন হয়েছিলেন দমকল কর্মী বিশ্বজিৎ দেববর্মা। ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বুধবার 12 ঘণ্টা ত্রিপুরা বন্ধের ডাক দেয় পাতালকন্যার দল ত্রিপুরা পিপল ফ্রন্ট। এদিন বন্ধের সমর্থনে টিপিএফ দলের নেতা কর্মীরা রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের ঘটনা ঘটে আমবাসা গন্ডাছড়া সড়কে, তেলিয়ামোড়া খোয়াই রাস্তার ত্রিশা বাড়িতে, বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার ও জুলাই বাড়ির সচিরাম বাড়িতে সহ বিভিন্ন স্থানে। ফলে এইসব রাস্তায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। টিপিএফ আহত 12 ঘণ্টার বন্ধ সম্পর্কে বলতে গিয়ে আন্দোলনরত টিপিএফ দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সহ সম্পাদক পিন্টু দেববর্মা জানিয়েছেন, বিশ্বজিৎ দেববর্মা হত্যাকাণ্ডে যুক্তদের কঠোর শাস্তি দিতে হবে। এদিন নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনভেনশনের লোকদের বাংলাদেশি বলেও উল্লেখ করেন তিনি। সেই সাথে 70 এনআরসি চালু করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও উত্থাপন করেন তিনি। আজকে আমরা ত্রিপুরা পিপলস ফ্রন্ট তরফ থেকে ছেংটুমা কারফিউ নামে আমরা আজকে প্রোটেস্ট গ্যাদারিং। এখানে আমরা গত 21 তারিখ নভেম্বর যে সময় নাগরিক সুরক্ষা মঞ্চ অ্যান্ড মিউজিক কনভেনশন সেটেলমেন্টকে এগিয়েছে, তারা আন্দোলন করার সময় আমরা ওই বিশ্বজিৎ দেববর্মা যে সময় ফায়ার সার্ভিস ডিউটি ছেড়ে ইউনিফর্ম সহকারে যে সময় বাড়িতে ফিরছিল, এ সময় তাদেরকে রাস্তা অবরোধ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বা নির্মমভাবে হত্যা, যেভাবে মানে পশুকে এমনভাবে মারা হয়নি যেভাবে মারা হয়েছে, মানে পশু থেকে যেভাবে মানে ঘৃণাভাবে মারা হয়েছে, আমরা এটাকে নিন্দা করি। এই জন্য আমরা আজকে সবাই বিক্ষোভ প্রতিবাদ করছি। আজকে সারা ত্রিপুরাতে সব জায়গাতে পিকেটিং, টিপিএফ পিকেটিং বসানো হয়েছে। বিশ্বন্দমনু, তেলিয়ামোড়া,
করে যেভাবে বাংলাদেশের লোক আমরা এখানে ঢুকে পড়ছে তারাকে চিহ্নিত করে তাড়াতাড়ি ত্রিপুরা থেকে এনআরসি আপডেট করে তারাকে এখান থেকে ডিটেন ডিপোর্ট করে ডিলিট করে তারা এখান থেকে পাঠানো হোক। এদিকে টিপিএফ আহত বন্ধকে ঘিরে স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে যায় রাজ্যের বিভিন্ন স্থানে। সকাল থেকে শুরু হয় পিকেটারদের বিক্ষোভ প্রদর্শন। ফিওরো রিপোর্ট, হাল্লা বোল। টিপিএফ আহত 12 ঘন্টার বন্ধকে ঘিরে বিঘ্নিত রাজ্যের রেল পরিষেবা। বুধবার সকালে আগরতলা থেকে যাত্রীবাহী ট্রেন সাবরুম পৌঁছলেও বন্ধের জেরে সাবরুম থেকে আসেনি প্যাসেঞ্জার ট্রেন। ফলে সাবরুম রেল স্টেশন থেকে ব্যর্থ মনোরথে বাড়ি ফিরতে যাত্রীদের চরম ভোগান্তি। আজ টিপিএফ এর ডাকা 12 ঘন্টা ত্রিপুরা বন্ধে ব্যাহত সাবরুম আগরতলা রেল পরিষেবা। আজ সকালে আগরতলা থেকে সাবরুম রেল আসলেও সাবরুম থেকে আগরতলা উদ্দেশ্যে সাবরুম রেল স্টেশন থেকে রেল চলেনি। ফলে দুর্ভোগের শিকার সাধারণ যাত্রীরা। আগরতলা যাওয়ার উদ্দেশ্যে যাত্রীরা সাবরুম রেল স্টেশনে পৌঁছালেও সেখান থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেন না ছাড়ায় তারা রেল স্টেশন থেকে আবার বাড়িতে ফিরে যেতে বাধ্য হন। এছাড়াও সাবরুম আগরতলা জাতীয় সড়কের শাকবাড়ি হিসাছড়া এলাকায় টিপিএফ কর্মী সমর্থকরা রাস্তা অবরোধে বসেন, যার ফলে ব্যাহত যান চলাচল ও দুর্ভোগের শিকার সাধারণ যাত্রীরা। ফিওরো রিপোর্ট, হাল্লা বোল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে তথ্য প্রযুক্তিকে আরও শক্ত করার জন্য, আরও সুদৃঢ় করার জন্য, সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য হচ্ছে বাংলাদেশ ভারতের যে বৈঠক এবং ঘটনা, সেই নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন। চোখ রাখুন। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ সহ আইসিটি খাতে যৌথভাবে কাজ করবে ভারত। মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দুরাইস্বামীর সঙ্গে এক মত বিনিময় সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই কথা বলেন। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের কথা তুলে ধরেন। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন অমীমাংসিত সমস্যা দ্রুত নিষ্পত্তির সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে দুদেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের 12টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে। বাংলাদেশ ভারত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে আরেকটি প্রকল্প চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে। অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশে তাদের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দুরাইস্বামী ভারত ও বাংলাদেশের অত্যন্ত উন্নত সম্পর্কে আরও দৃঢ়করণ এবং আইসিটি সেক্টর সহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অদূর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হাল্লা বোল। টিপিএফ এর বন্ধকে ঘিরে ভোগান্তির শিকার সাধারণ যাত্রী থেকে ধরে হাসপাতালে যাবার পথে রোগীরাও। তাদের বিক্ষোভ রাস্তায় টায়ার পুড়িয়ে প্রদর্শন। তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন এলাকায় বিরাজ করছে থমথমে ভাব। মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। 21শে নভেম্বর কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী ইস্যু নিয়ে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে টিপিএফ দলের ডাকা 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের জের তেলিয়ামুড়া মহকুমায়ও। তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশনের সামনে টিপিএফ দলের কর্মী সমর্থকরা খোয়াই তেলিয়ামুড়া সড়ক পথ অবরোধ করে বসে। গাড়ির টায়ার জ্বালিয়ে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের মূলত দাবি ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি অথবা ফাঁসি দেওয়া হোক। এই ঘটনাকে
কেন্দ্র করে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকার পরিস্থিতি উত্তপ্ত। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। এলাকা জুড়ে থমথমে ভাব বিরাজ করছে, কিন্তু এই বন্ধের ফলে বিপাকে অনেক রোগী থেকে শুরু করে যাত্রী সাধারণ। অনেকে হাসপাতালে যাওয়ার জন্য বারবার আকুল প্রার্থনা করেও হতাশ হয়ে ঘরমুখী হচ্ছে, এমন চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। কি বলছে ওই রোগী, চলুন শোনা যাক। না ওই দিন ব্যথা হয়েছিল, ওই দিন ব্যথাতে হয়েছি, ডাক্তার দাদা যাইতাম, আমার তো যাই বলি এটা না, এটা না ওই তো না, টোটাল বন্ধ। কেন করছে? ওই তো তাই বলে ওই রেল রাস্তার না কিসের বন্ধ আমিও তো জানি না, জানলে তো আর আমিও কিছু জানি না। আইসি আয়ার অনুরোধ করছি, আমি কি স্যার দেখেন আর ভাই আমি অন ডাক্তার দাদা যাইতাম, আমার মানে একটু ছাড়ো না, 10 আটটা যাবো, বলছেন না ওই তো না, টোটাল বন্ধ, বেশি কথা বলো না। আপনি কই যাবেন, হসপিটালে নাকি? সেই সাথে আসাম আগরতলা জাতীয় সড়কেও টিপিএফ দলের কর্মী সমর্থকরা পথ অবরোধ করে। চম্পকনগর স্থিত মাধববাড়ি এবং 18 মোড়া পাহাড়ের 36 মাইল এলাকায় টিপিএফ দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। ফিওরো রিপোর্ট, হাল্লা বল। রাজধানী মেটা চৌমুহনী পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয় বিষ্ণুপদ দাস নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভাবের তাড়নায় হতে পারে এই অস্বাভাবিক মৃত্যু বলে জানা গেছে। বুধবার সকালে রাজধানী মেটা চৌমুহনী থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। মৃত ব্যক্তির নাম বিষ্ণুপদ দাস, বয়স আনুমানিক 37 বছর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এদিকে বিষ্ণুপদ দাসের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের বড় ভাই জানিয়েছেন পারিবারিক কোনো অশান্তি ছিল না স্বামী স্ত্রীর মধ্যে। কি কারণে মৃত্যু হয়েছে সেটা এখনো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। ভোরবেলা সকালবেলা 6টার সময় স্কুলে গেছি, হ্যাঁ, তো স্কুলে যাওয়ার পরে ঘন্টা 8টা, 8:30, 15টার দিকে, 8:30, 15টা, হ্যাঁ, বা আমার ছেলে ফোন করছে, বাবু তাড়াতাড়ি আয়ো, কাকু ফাঁসি জ্বালাইছে, মরে আছে। এবার তো তাড়াতাড়ি দৌড়ে আইলাম, আয়া কি অবস্থায় আপনার দেখতে পেয়েছেন? এই তো মাটিতে এখন যেভাবে আছে সিল টু সিল। আত্মহত্যার মানে করার কারণটা কি জানেন কিছু? না না, এরকম তো কোনো কিছু হয়েছে না, তারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা নাই। তারপরে আমরা মধ্যেও কোনো ঝামেলা হয়েছে না। বা কালকা বোধ হয় তার শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি রিলেটিভ হয়তো, হ্যাঁ, বিয়েতে গেছিলো, আমি যতটুকু শুনছি। আবার আয়া পড়ছে, আয়া এসে ভোরবেলা আবার তার আরেকটা বাড়ি আছে এখানে, সুভাষনগর স্কুলের নিচে। কি করছে, ঋণেরও কিছু চাপ আছে, ঋণের চাপও আছে, প্লাস এমনিতে অসুস্থ, কোনো তার পরিবার এবং এলাকাবাসীর মধ্যে এমনি সব ভালোই, কিন্তু ঋণের চাপই মানুষের মৃত্যুবরণ করেছে। এদিকে রাজ্যের বুকে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে অস্বাভাবিক হারে মৃত্যুর ঘটনা। অভাব অনটনের জ্বালায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বহু মানুষ। হিরে সরকারের শাসনে আর্থিক সংকটের কারণে শান্তি নেই অধিকাংশ রাজ্যবাসীর। ফিওরো রিপোর্ট, হাল্লা বল। পুরনোকে নতুন করে দেখা বা উপভোগ করাটা একটা দারুণ বিষয়। মনে হয় যেন ছোটবেলায় শোনা গল্পের মতো। বিয়ের পরদিন বাপের বাড়ি থেকে সুসজ্জিত পালকিতে চড়ে শ্বশুর বাড়ি এলো নববধূ। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই দৃশ্য উপভোগ করলেন অসংখ্য স্থানীয় মানুষ। পালকির সাথে আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে যায় বর কনের বন্ধু বান্ধব সহ আত্মীয় পরিজনরা। ফাটাফাটি ছিল বিষয়টি। পালকিতে বউ চলে যায়। পালকিতে নববধূকে বাড়িতে এনে পুরনো ঐতিহ্যকে মনে করালো সাবরুমের এক যুবক। গতকাল হিন্দু রীতিনীতি মেনে সাবরুম নগর পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবরুমের দমদমা এলাকায় বিয়ে করেন। হিন্দু রীতিনীতি অনুযায়ী বিয়ের পরদিন নববধূকে স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়। সেই মোতাবেক বুধবার সাবরুমের যুবক নববধূকে ঐতিহ্যবাহী পালকিতে করে নিজ বাড়িতে নিয়ে আসে। জাতীয় সড়ক ধরে দমদমা থেকে পালকিতে করে নববধূকে নিয়ে আসার সময় সাবরুমের লোকজনেরা ঐতিহ্যের সাক্ষী হওয়ার জন্য জাতীয় সড়কের দুপাশে অপেক্ষা করছিল। প্রায় 4-5 কিলোমিটার
পায়ে হেঁটে বর তার নববধূকে পালকিতে করে নিজ বাড়িতে নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। সংবাদ শেষ করার আগে আবারও এক নজর রাখবো সংবাদ শিরোনামে। টিপি বা আহত, রাস্তা অবরোধ, রাজ্যের বিভিন্ন স্থানে দমকল কর্মী হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে এই অবরোধ। বিএসএফ বিজিবি সীমান্ত সম্পর্কের উপর 3 দিন ব্যাপী কনফারেন্সে যোগ দিতে আখাউড়া আন্তর্জাতিক সীমান্ত বন্দর দিয়ে রাজ্য এলেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর 6 সদস্য প্রতিনিধি দল। টিপিএফ আহত 12 ঘন্টার বন্ধকে ঘিরে বিঘ্নিত রাজ্যের রেল পরিষেবা। বুধবার সকালে আগরতলা থেকে যাত্রীবাহী ট্রেন সাবরুম পৌঁছালেও বন্ধের জেরে সাবরুম থেকে আসেনি প্যাসেঞ্জার ট্রেন। আহমেদ প্যাটেলের প্রয়াণে বন্ধু হারালাম বললেন সোনিয়া, শোকের ছায়া কংগ্রেস শিবিরে। এখনকার মতো বাংলা প্রাইম নিউজ এই পর্যন্তই। আপডেটস নিউজ দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে হ্যালো বলের পর্দায়। নমস্কার।